বিগত ৫৪ বছর যারা শাসন করেছে তারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করছেন। আজকে থেকে দীর্ঘ কয়েক যুগ পূর্বে নোয়াখালীতে বিমানবন্দর ঘোষণা করছেন, কিন্তু বিমানবন্দর এখনো কি কার্যকর হয়েছে? হয়নি। নোয়াখালীতে কিচ্ছু হয় নাই। এরা শুধু আখের নিজেদের গুছাচ্ছে, আখের গুছাইছেন। সংগ্রামী সুবর্ণচরবাসী, এই নোয়াখালী সুবর্ণচর দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি যে নোয়াখালী থেকে মাঝদি থেকে ঢাকা থেকে সরাসরি রেল সংযোগের দাবি আসছিল দীর্ঘ সময় থেকে, কিন্তু এখন পর্যন্ত রেল সংযোগ করা হয়নি। পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি আপনারা বিজয় করেন, হাত পাকার প্রতীককে যদি বিজয় করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিকে যদি বিজয় করেন, ইনশাআল্লাহ অতীতে যারা যে ওয়াদা করছে সেরা সেই ওয়াদা বন্ধ করছে, আমরা সেই ওয়াদা পালন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সুবর্ণচরবাসী, আমাদের এই দক্ষিণাঞ্চল যে মোহাম্মদপুর ইউনিয়ন এবং ক্লার্ক বাংলাবাজার ক্লার্ক ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত এলাকা, সেই নদী ভাঙ্গন গুলাকে রক্ষার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয় হয়, আমরা এই নোয়াখালী দক্ষিণ অঞ্চল প্রতিটি মানুষের জানমাল নিরাপত্তার জন্য আমরা নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সুবর্ণচরবাসী, আমাদের এই নোয়াখালী দক্ষিণ অঞ্চলের এই সুবর্ণচর অঞ্চল হচ্ছে কৃষি উন্নয়নমূলক দেশ, কৃষি এলাকা। এই এলাকার মানুষ হচ্ছে কৃষক, কিন্তু কৃষকদের জন্য বিজ্ঞান ভিত্তিক কোন কৃষি ব্যবস্থা এই অঞ্চলে নাই। মানুষের জলাবদ্ধতা নিরসনের কোন সুব্যবস্থা নাই। এখানকার মানুষ আকাশ থেকে বৃষ্টি হলে চাষাবাদ করতে পারে, বৃষ্টি না হলে কোনো চাষাবাদ করতে পারে না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা বিজয় করেন, এখানকার কৃষকদের যে মৌলিক চাহিদা কৃষি উন্নয়নে আমরা মানুষের যে পানির সেচ ব্যবস্থা থেকে শুরু করে কৃষকদের সকল মৌলিক চাহিদা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, সময় একেবারে কম। আমি আপনাদের সাথে অনেক ওয়াদা করে কিন্তু ক্লাব নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সোজা সাপটা কথা হচ্ছে, দেশের জনগণের জন্য, প্রতিটি মানুষের জন্য, প্রতিটি অঞ্চলের জন্য রাষ্ট্রীয়ভাবে যে বাজেট হয় সেই বাজেটের ১০০% আমরা বাস্তবায়ন করব। আমাদের মাধ্যমে ১ টাকাও রাষ্ট্রের মানুষের কোনো অধিকার লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ। কোনো তাসাররুফ হবে না, কোনো মানুষের তসরুফ হবে না মানুষের সম্পদের। সুতরাং আমরা বিগত ৫৪ বছর যারা শাসন করেছে তারা দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করছেন। তারা মানুষের মৌলিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার, মানুষের মুখের অধিকার তারা ধ্বংস করছে, তারা লুণ্ঠন করছে। আমরা আগামীতে একটি ইসলামী শরিয়া ভিত্তিক একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, যাতে করে এদেশের সকল স্তরের মানুষ, কৃষক, শ্রমিক, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, মুসলমান, অমুসলমান, সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্ম গোত্রের মানুষ যাতে করে শান্তিতে বসবাস, সমান অধিকার নিয়ে বাস করতে পারে, তার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।